উষ্ণ বা হালকা ঠান্ডা হলে বা হালকা গরম হলে ভালো হয়। খুব গরম দুধ হলে তখন এটাকে পেস্ট করতে একটা অসুবিধা হবে। এবার আমরা এটাকে কীভাবে তৈরি করবো এরপর তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, আমি মিক্সিতে করে সব কিছু মিক্সড করে নেব। প্রথমে আমি কি করেছি, দুটো বাদাম দিয়ে দিয়েছি, পেস্তা এবং আমন্ড বাদাম দুটো দিয়ে পেস্ট করে নিয়েছি। এরপর আমি দিয়ে দেবো কলা। আমরা সবার লাস্টে কী দেবো, খেজুরগুলো সবাই লাস্টে দেবো, কারণ এগুলোকে নিচে ছড়িয়ে সবাই লাস্টে দিয়ে এটা পেস্ট হতে ভালো হবে এবং আর সুবিধা হবে। আর কলা দিয়ে দিয়েছি। এরপর আমরা কি দিয়ে দেবো, ছাতু। এরপর গুড়টা দিয়ে দিচ্ছি। তারপর খেজুরগুলোর বিচে ছাড়িয়ে ওগুলোকে মিক্সিতে দিয়ে দেবো। দেখুন আমি এগুলো বিচে ছাড়িয়ে নিয়েছি। বিচে ছাড়িয়ে এবার কুলটাকে মিক্সিতে দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে হচ্ছে দুধটা আছে, দুধটা দিয়ে দেবো। দুধটা দিয়ে দিলাম। এরপর আমরা সব কিছু মিক্সড করে নেব একসাথে। তারপরে বাচ্চাকে দিয়ে দেব এবং এটা স্ট্র দিয়ে খেলে বা চামচ দিয়ে খেলে সুবিধা হয়। বাচ্চাটা স্ট্র দিলে খেতে সুবিধা মানে আনন্দ পাবে, তার জন্য খেতে চাইবে। এবং চামচটা দিলে যেগুলো রয়ে যাবে বাদাম টাদাম খেজুর টেজুর সেগুলোকে চামচ দিয়ে লাস্টে খেতে পারবে। ঠিক আছে, আমি এটা মিক্সড করে নিয়েছি সব কিছু দিয়ে। আমি এটাতে একটু চিনি বা মিষ্টি অন্য কিছু মিষ্টি মেশাইনি, কারণ অন্য কিছু চিনি দিলে বাচ্চাদের হেলথের পক্ষে ঠিক সুবিধার নয়। সেই জন্য আমি মিষ্টির জন্য খেজুর কলা গুড় দিয়েছি, যা হচ্ছে বাচ্চাদের হচ্ছে ছোটোদের হেলথ, ছোটোরা কেন বড়োদেরও হেলথ ভালো থাকে এবং হচ্ছে বড়োদের হচ্ছে শরীরের জন্য উপকার হয়, সেই জন্য বড়ো ছোটো সবাইয়ের জন্য। কিন্তু এটা বাচ্চাদেরকে দিলে বাচ্চারা খুব সুস্বাদুভাবে বা এইভাবে খেতে পারবে। এই দেখুন আমি মিক্সড করে নিয়েছি। এটা ড্রিঙ্কস বা ঠিক বলা যায় না, আমরা স্মুথি বলতে পারি। এবার আবার যেহেতু আমরা সাধারণভাবে ড্রিঙ্কস বলি, এটা আপনারা ড্রিঙ্কসের ভাবেই ধরে নিতে পারেন। দেখুন আমি ঢেলে নিচ্ছি গ্লাসে। এরপর এই যে একটু একটু শব্দ মিক্সটা সম্পূর্ণ মিক্সিতে মিক্স হচ্ছে না, যেগুলো রয়ে আছে সেগুলোকে নিচে রয়ে গেল সেইগুলোর জন্য চামচ দিয়ে দিলাম, যাতে বাচ্চারা হচ্ছে প্রথমে স্ট্র দিয়ে ড্রিঙ্ক মানে জলটা পানীয়টা স্ট্র দিয়ে খেয়ে নিবে। তারপরে হচ্ছে এই যে লাস্টে হচ্ছে খেজুর আর বাদাম রয়ে গেছে, এগুলোকে চামচে করে লাস্টে খেয়ে নিবে। এইভাবে বাচ্চাদেরকে দিলে বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে এবং ভালোবাসবে। দেখুন তোমরা আমাকে জানাবে যে এটা বানিয়ে হচ্ছে বানানোর পর তোমার বাড়ির বাচ্চারা বা বড়রা খেয়ে কেমন লাগলো। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবে এবং ভালো লাগলে আমাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে, যাতে আমি এরকম আরও ভালো ভালো হেলথ ড্রিঙ্কস বা হেলথ খাবার বানাতে পারি। ঠিক আছে।